যখন আমরা জানাজার নামাজ পড়ি, জানাজার নামাজের সামনে লাশটা আমাদেরকে একটাই মেসেজ দেয় যে দেখো দুনিয়ার মানুষ, আজকে আমি লাশ হয়ে গিয়েছি, হয়তো আজকে আমি লাশ হয়ে গিয়েছি, আগামীকাল তোমাকেও লাশ হতে হবে, তোমাকেও এই দুনিয়া ছেড়ে কবরের জগতে চলে আসতে হবে। তাহলে কিসের কারণে তুমি এখনো সেই কবরের কথা স্মরণ করো না? অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে দুনিয়ার মানুষ, যখন তোমরা ঘুমিয়ে যাও, যখন তোমরা রাতের বেলা শুয়ে থাকো, রাতের বেলা শোয়ার সময় তোমার বালিশের সঙ্গে মাথাটা লাগিয়ে একটু চিন্তা ফিকির করবে। তুমি যখন ঘুমিয়ে যাবে, ওই ঘুমানোর আগ মুহূর্তে তোমার মাথাটা তুমি বালিশের সঙ্গে লাগিয়ে একটু চিন্তা ফিকির করবে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি যে আগামীকাল মৃত্যুবরণ করবে, তোমার যে আগামীকাল মৃত্যু হয়ে যাবে, ওই মৃত্যুর পরবর্তী সময়ের জন্য, মৃত্যুর পরে যে তুমি কবরে চলে যাবে, ওই কবরে যে চলে যাবে, ওই কবরের সময়ে যে তুমি থাকতে হবে, ওই সময়ের জন্য তুমি কতটুকু আমলনামা তৈরি করেছো। আজকে যারা তোমরা যুবক আছো, আজকে তোমাদেরকে দেখা যায় কত সময় নষ্ট করো, অবহেলায় সময় নষ্ট করো, এরকম ভাবে অসতর্কতায় সময় নষ্ট করো। একটা কথা মনে রাখবে, যারা জীবনে সফল হয়েছে, যারা জীবনে অনেক বড় হয়েছে, তারা অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে। এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি যখন কবরে চলে যাবে, কবরে চলে যাওয়ার আগে আগে তুমি সতর্ক হও। তুমি মনকে বলো যে হে মন, তুমি তো এই দুনিয়াতে চিরস্থায়ী জন্য আসো নাই, একদিন তোমাকে কবরে চলে যেতে হবে। অতএব কবরে যাওয়ার আগে আগে যদি তুমি কবরের সামান তৈরি করতে পারো, তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত। আর যদি তুমি কবরের সামান তৈরি করতে না পারো, তাহলে মনে রাখবে তোমার ঠিকানা হবে জাহান্নাম। ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ তাআলা কি বলে জানেন? আল্লাহ তাআলা বান্দাদেরকে অনেক আক্ষেপের সঙ্গে ডাক দিয়ে বলে যে হে দুনিয়ার মানুষ, তুমি আমি রবের দিকে এমন ভাবে প্রত্যাবর্তন করো যে আমি রব তোমার প্রতি সন্তুষ্ট। এবং ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, তুমি তোমার সেই প্রশান্ত আত্মা নিয়ে আমি রবের দরবারে প্রত্যাবর্তন করো, আমি রবের কাছে ফিরে আসো। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আমি রবের কাছে এমন ভাবে ফিরে আসো যে আমি রব তোমার প্রতি সন্তুষ্ট, এবং তুমি রব আমি, তুমিও আমার প্রতি সন্তুষ্ট। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আরেকটা আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, কোন জিনিস তোমাদেরকে তোমাদের রব সম্পর্কে ধোঁকায় ফেলেছে?